আমরা সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে যে অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে দুদক একটি অনুসন্ধান টিম গঠন করেছে। এই অনুসন্ধান টিম তাদের অনুসন্ধান কার্যক্রম চলাকালীন অবস্থায় বেনজির আহমেদ সাহেবের জ্ঞাত আয়ের বহির্ভূত এবং লন্ডারিংকৃত যে সম্পত্তির সুযোগ সন্ধান পেয়েছে সেই সমস্ত সম্পত্তি ক্রোক এবং অবরুদ্ধ করার জন্য বিগত 23 তারিখ আমরা একটা দরখাস্ত দিয়েছিলাম। বিজ্ঞ আদালত তা মঞ্জুর করেছে। এরই ধারাবাহিকতায় আজকেও অনুসন্ধানকারী টিম এবং অনুসন্ধানকারী কর্মকর্তা বেনজির আহমেদের 119টা দলিলের সম্পত্তি ক্রোক করার জন্য এবং সেই সাথে ওনার একটা সঞ্চয়ী হিসাব, 3টে বিও অ্যাকাউন্ট, ওনাদের নামে 100% মালিকানাধীন 4টি কোম্পানি এবং ওনাদের শেয়ার বা মালিকানা আছে এরকম আরও 15টি প্রতিষ্ঠানের ওনাদের অংশ অবরুদ্ধ করার জন্য দরখাস্ত দিয়েছে। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন, নথি পর্যালোচনা করেছেন এবং 23 তারিখের আদেশের ধারাবাহিকতা আজকেও সেই সমস্ত সম্পত্তিসমূহ ক্রোক এবং ফ্রিজ করার জন্য আদেশ দিয়েছেন। এর মধ্যে ওনার গুলশানের 4টা বাড়ি, 4টা ফ্ল্যাট, সাভারের একটি জমি এবং মাদারীপুরের রাজৌরে 114টি তফসিলের সম্পত্তি রয়েছে। এই সমস্ত সম্পত্তিগুলি ক্রোক হবে এবং ওনার যে সঞ্চয়ী হিসাব, বিও অ্যাকাউন্ট এবং ওনাদের যে কোম্পানির যে শেয়ার এবং অন্যান্য যে সমস্ত কোম্পানিতে ওনাদের মালিকানা বা শেয়ার আছে তা ফ্রিজ আকারে থাকবে। আদালত কর্তৃক সেই ধরনের আদেশ দেওয়া হয়েছে। এই আসামির যদি দেশের বাইরে সম্পদ থেকে থাকে সেক্ষেত্রে দুদকের পক্ষ থেকে কোনো কার্যকর বা আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা? কমিশন যেহেতু অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করেছেন বা টিম গঠন করেছেন, অনুসন্ধানকারী কর্মকর্তারা যদি ওনার দেশের এবং দেশের বাইরে যদি কোনো সম্পত্তির তথ্য পায় এবং সেটা যদি মানি লন্ডারিং বা দুদক আইনের তফসিলের কোনো অপরাধ সংগঠিত হয় বা অপরাধের সাথে সম্পর্কিত থাকে, অবশ্যই আমি মনে করি যে অনুসন্ধানকারী দল তাও ক্রোক করার জন্য বা সেই সম্পত্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনে নির্ধারিত বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে।